ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা আমানু ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে শীতের রাত্র মা বোনেরা ভাত রান্না করে, অনেক সময় ভাত যখন চড়াই, ওই যখন বাবা যখন ফেনা ওঠে, এই ডেকচির মুখের ভিতর তাকায় দেখবা ডেকচির ফেনা কিন্তু গুনে শেষ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওই জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি আমানু ঈমান আনয়ন করে, কি এমন ঈমান যে ঈমান পরিপূর্ণভাবে আদায় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সব বরকতের দরওয়াজা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, কথা বলেন কি কার মতো? ভয় করার মতো। মানুষ সাপ দেখলেও ভয় পা, কথা বলেন ঠিক কিনা? বাঘ দেখলেও ভয় পা, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে ওই জায়গাটার দিকে তাকাইলেও ভয় করে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয় করেন, কথা বলেন নাই, যে কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যে নির্দেশনা দিয়েছি, যে অন্যায় কাজগুলা তোমাদেরকে বর্জন করতে দিয়েছি, ওই বর্জনগুলা কাজ ছেড়ে দিবা মন থেকে। শুধু ছেড়া না, ওই কাজটার প্রতি ঘৃণা ভরে ছেড়ার নাম কি তাকওয়া। বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত বেশি ভয় করবে, তার সম্মান আমার আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারার বর্ণনা তো আপনারা জানেন, চেহারা ছিল একদম কালো। একটা কালো মানুষ সেই জায়গার ভিতরে একজনও নাই। ঠোঁটগুলা ছিল এলোমেলো, দাঁতগুলা ছিল এলোমেলো, ঠোঁটগুলা ছিল একেবারে ঝোলা। চেহারার যে বর্ণনা, একবার তাকালে দ্বিতীয়বার আর চেহারার দিকে তাকাতে মন চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে একজন আরেকজনের চেহারার সৌন্দর্য বর্ণনা করা নিয়ে ইন্টারনেটে গোলমাল চলছে না চলছে? কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমি ওই কথার দিকে যাইতে চাই না। মানুষ সুন্দরের দিকে পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে আপনার কোনটা? আপনার চেহারার দিকে পৌঁছবে না, উচ্চতা পৌঁছবে না, শুধু আপনার তাকওয়া অনুযায়ী যে আমলটা করছেন ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান আনয়ন করেছিলেন যে ঈমানের কারণে হাদিস শরীফ সাক্ষী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে সিদরাতুল মুনতাহা রেখে চলে আসেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বিশাল রাস্তা। ওই জায়গার ভিতরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে রেখে চলে আসলেন, আমার ভয় ভয় লাগছিল। এমন অবস্থা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আমি আওয়াজ শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বাড়িতে অনেক মুরব্বীরা শুয়ে থাকি শীতের রাত্র, বাড়িতে দুজি বড় ছেলে অথবা নাতি আসে, গেট দিয়ে ঢোকার সাথে সাথে পাওয়ের স্টেজ অর্থাৎ আওয়াজ শুনে বোঝা যায় অনেক সময় যে উমুক বাড়িতে আসছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? হ্যাঁ না বললেন? হ্যাঁ, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ওই
দৃশ্যটা দেখলেন। দুনিয়ার জমিনে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমাকে যখন জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে রেখে চলে আসলেন, আসে আজিম পর্যন্ত বিশাল রাস্তা, ওই রাস্তার মাঝে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার পাওয়ার নাই। এমন সময় আমার ভয় ভয় লাগছিল। তখন আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। দুনিয়ার জমিনে আসার পর আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, বেলাল, ওগো বেলাল, তুমি কি এত আমল করো? তোমার মর্যাদাটা আমার আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। এই কথাটা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের আগে পিছে আপনার সব আমল জানা আছে, কিন্তু আমার একটা পার্সোনালি আমল হলো, আমি যখন নতুন ওযু করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নামাজ? ফজরের নামাজের কথা বলছে? আসর, মাগরিব, এশা, কোন ওয়াক্ত? এটা কোন ওয়াক্তই পড়ে না, কথা বলেন ঠিক কি না? এটা নফল নামাজ। 3 ওয়াক্ত ছাড়া আপনি যে কোনো টাইমে নফল নামাজ আদায় করার অধিকার আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল, ওই আমলটা তুমি ছাড়বা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন যে নফল নামাজের কথা বলছিল, এই নামাজের আমলটা তুমি ছাড়বা না। এখন আমরা কি করে? নফল তো দূরের কথা, ফরজের কাছেও যাই না। জোরে বলেন ঠিক কি না? ও দুনিয়ার মানুষ শোনো, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বান্দার সাথে কথা বলা শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা মহিলা যৌবনের তাড়নাপনে জিনা করেছে, অন্যায় করেছে, জিনার এক প্রকারের সন্তান, সে হামেলা হয়ে গেছে। কি করবে? লুকালে সে মুখ দেখাতে পারবে না। এমন সময় আস্তে আস্তে তার পেটের ভিতরে সন্তানটা বড় হয়ে গেল। নির্ধারিত টাইম অনুযায়ী সে কি করলো? গর্ভপাত করলেন, একটা সন্তান হয়ে গেছে। ওই মহিলাটা মনে মনে চিন্তা লিখল, একাই চিন্তা সিদ্ধান্ত করে ফেলল যে আমি যে কাজটা করেছি, অন্যায় করেছি, বেবিচার করেছি। ওই সন্তানটা যখন ওই দুনিয়ার জমিনে ঘোরাফেরা করবে, ওই সন্তানটা যখন মানুষের দ্বারে যাবে, তখন মানুষ বলবে, ওই যে দেখো যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? শুধু যার সন্তান বলে গালি দিবে, সন্তানের উপর থাকবে না, ওই প্রভাবটা আমি মেয়ের উপর প্রভাব পড়বে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মহিলাটা সন্তান প্রসব হওয়ার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো দয়াল নবী মূসা, শয়তানের দাগাই দুগাই পড়ে আমি অন্যায় করেছি, জিনা করেছি, সন্তান গর্ভে গেছিল। সন্তানটা দুনিয়াতে যখন আসছে মানুষে অপবাদ দিবে, এই ধিক্কারে আমি সন্তানটাকে হত্যা করে আপনার কাছে আসছি। ওই গুনাহ নাকি আমার আল্লাহ মাফ করবেন কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, না রে না বান্দি না, ওই আমলটা যে আমলটা করেছো, অন্যায় করেছো, ওই গুনাহটা তোমার কখনো মাফ করবেন না। মহিলাটা হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বুক ভরা বাসা নিয়ে ওই ইমাম সাহেবের কাছে আসছিলাম, অন্যায় করেছি, ওই থেকে কিভাবে মাপ পাওয়া যায়? ইমাম সাহেব প্রশ্রয় দিলেন না। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
ওই মহিলাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করলেন। এমন সময় আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নবী মূসা, আপনি যে কথাটা বললেন ওই মহিলাটা মাপ পাবে না? হ্যাঁ, মাপ পাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য বোধ হয়ে গেলেন। কি ব্যাপার, যে মানুষটাকে হত্যা করেছে ওই মানুষটার হত্যাকারী নাকি মাপ পাইনে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মূসা, ওই কথাটা জানানোর জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কি কথাটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওই পৃথিবীর জমিনের ভিতরে এমন অন্যায়কারী আসবে, এমন ব্যভিচারিণী আসবে, এই যে মহিলাটাকে আপনি সর্বপ্রথম গুনার কাতারে দাঁড় করাইলেন, ওই মহিলাটা মাপ পাবে না। এমন একটা জমানা আসবে যে জমানার ভিতরে সুস্থ সবল থাকা অবস্থা, যার আমল থেকে 5 ওয়াক্ত নামাজ ছুটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা মানুষ হত্যার চাইতেও জঘন্য গুনাহ লেখা হইবে। নাউজুবিল্লাহ। তাইলে আমি বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বেলাল, এই যে নফল নামাজের আমলটা তুমি ছাড়বা না, আপনি চিন্তাও করতে পারবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত উপরে উঠে দিয়েছে, হাদিস শরীফ সাক্ষী। ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য ছিল মাত্র 6 দিরহাম। আপনি কল্পনাও করতে পারবেন না যে ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহকে এত তাকওয়াবান হিসাবে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষী। আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর ইমাম, সাহাবায়ে কেরাম, মুসল্লি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিনি করেন, আযান দেয়, কিন্তু তার জবানের ভিতরে লোকনতার কারণে আশহাদু শব্দটা বলতে পারে না, আশহাদু বলে। এমন অবস্থা মদিনার যত সাহাবায়ে কেরাম, মুসল্লি ছিলাম, আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মতো এমন একটা মসজিদে জায়গার ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, ভালো করে সিন উচ্চারণ করতে পারেন নাই, এই মুয়াজ্জিনকে ডিলিট করে দেন, মদিনার মসজিদে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। আপনারাই বলেন যে টিউকান্দা মসজিদে যদি, শুধু টিউকান্দা না, অন্য কোনো মসজিদে যদি মুয়াজ্জিন আজানে ভুল করে, জন্মগতভাবে লুকনতার সাথে, মুয়াজ্জিন একজন, মুয়াজ্জিনের সেলাফালা 4-5 জন আছে ধরেন, মসজিদে মুসল্লির সংখ্যা 500, তাহলে 5 জনের কথাটা টিকবে না, আরো 495 জনের কথাটা টিকবে। কথা বলেন ঠিক কিনা? 495 জনের কথাটা টিকবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার সামনে বাড়াই। সাহাবায়ে কেরামের কথা রাখতে গিয়ে এশারের সময় আজান দিলেন বেলাল। আজান দেওয়ার পরে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামের কথা রাখতে গিয়ে সকলকে বসতে বললেন। এই হাউজের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল, ফজরের ওয়াক্ত থেকে ওই মসজিদে ফজরের আজান দেওয়ার জন্য তোমার আশা লাগবে না, এই মসজিদে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে।
এই কথাটা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? চক্ষু দিকে জোর জোর করে পানি পড়তেছে। এখন চেয়ারম্যান সাহেব যদি সচিবকে কয় যে তুমি আমার অফিসে চাকরি করতে পারবে না, এনত কেউ দালালি কাটবো, কথা বলেন দালালি কাটবো? যিনি কথাটা বলছেন ওই কথার উপরে পাল্টায় সে নিজেও যে বলবে বাক হারাইছে, অর্থাৎ কোনো বাক শক্তি নাই, কোনো সুপারিশ করার কোনো কায়দাও নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? কাটতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে জড়জড় করে পানি পড়তেছে। এমন অবস্থা দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল ওই কথাটা শোনার পর তুমি কাঁদতেছো কেন জানতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পূর্বে আপনার সাথে এক মাহফিলে গিয়েছিলাম। ওই মাহফিলে আপনি বর্ণনা করে মানুষদেরকে বুঝাইছেন দুনিয়ার জমিনে যে নাকি মুয়াজ্জিন করবে, আজান দেবে, ইসলামের জন্য দাওয়াত দিবে, কাল হাসর ময়দানে কঠিন মুসিবতের দিন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবীর উম্মত সহ ওই হাসর ময়দানে থাকবে। স্বাভাবিক মানুষের চাইতে ওই মুয়াজ্জিনের গাড়টা আল্লাহ রাব্বুল আলামিন একটু উঁচু করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওই দিন কথাটা শোনার পর আমার প্রতিজ্ঞা জাগছিল, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জমিনে আমাকে দুনিয়াতে বাঁচাইয়া রাখে ততদিন ওই মসজিদের খেজমত করেই যাব, কথা বলেন ঠিক কিনা? এখন তো বর্তমানে আপনি আমাদের মুয়াজ্জিনের তো দাম দূরের কথা, ইমাম সাহেবের বাত নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি একক তো একটু ফোনে আয়ে তের কত জাতের মাসলা যে বাইরে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিয়ে দেবেন যে দুই ইমাম সাহেব হারলে মোটরসাইকেলের তেল নাই, হাইটা হাইটা যাইতেছে, 5 মিনিট লেট হয়েছে, নেতা হয়েছে মুর্শিদ বারিন্দাত ঘুমা, দাওয়াত দিচ্ছে 2টা বাজে, আইসে 2:30 বাজে, এমন কথা আছে না নাই? ইমাম সাহেবেরই কদর নাই, মুয়াজ্জিনের তো পরের কথা। দেখেন আমার আল্লাহ কি কয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুঃখটা ব্যর্থ করার পর আর কোনো কথা হাউজে বলেন নাই, সরাসরি কি করলেন? বাড়িতে চলে গেলেন। সকল মানুষ বাড়িতে চলে গেল, এশারের নামাজ পড়ে যার যার কামরায় ঘুমিয়ে ফেলল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন নাই, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে মসজিদের কোণে বসে আছেন, ঘুমাই নাই, খালি টেনশন। এত বড় ফজিলতের একটা জিনিস থেকে আজকে আমাকে কি করলো? মদিনার মসজিদ থেকে বাদ করে দিল। ওই টেনশনে ঘুমাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখা গেল মসজিদের কোণে বসিয়া যখন ঘড়ির দিকে তাকাইয়া দেখে তাহাজ্জুদের সময় হয়ে গেল। এমন অবস্থা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দুটি হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, প্রভু তাকাইয়া দেখো, এই জমিনের ভিতরে তুমি কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দিয়েছ দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। এই যে আমার চেহারা কালো, এটা তোমারই দান, আমার দাঁতগুলা এলোমেলো, এটা তোমারই সৃষ্টি, আমার ঠোঁটগুলা একেবারে জোলা, এটা তোমারই অবদান। আপনারা বলে আমরা যারা মুসলমান হয়ে আসছি কোনোদিন আল্লাহর কাছে মায়ের পেট থেকে দরখাস্ত লিখছে আমাকে মুসলমান বানান, মানুষ বানান, এমন কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানাইছে, প্লাস মানুষ বানাইছে এমন একটা জাতির ভিতরে জন্মগ্রহণ করাইছে, ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহর কাছে যে সবচেয়ে একমাত্র ধর্ম হলো কি ইসলাম, যে ধর্মটা আমরা ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় প্রভুর দরবারে মামলা দিলেন, প্রভু এই যে তুমি আমাকে সৃষ্টি জগৎ বানিয়েছ,
সৃষ্টি জগতের ভিতরে আমার মানুষ বানাইছ, দাঁত গুলো এলোমেলো, যে তুমি আমাকে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছ, এই জবানটাও কিন্তু তোমারই দান। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মুসিবতে পড়ি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা মুসিবত না? মুসিবতে পড়ে সে কি করছেন? ফায়সালা করছেন মসজিদে উঠিয়া নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসিবতে পড়লে যার হেডা মুসো তার পিছনে দৌড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক বুঝুন আমার কথা। আমরা শান্তির জন্য কই খুঁজি, শান্তির জন্য শান্তির পিছনে ঘুরি নাই, যে জায়গায় শান্তি আছে ওই জায়গা যাই নাই। দেখা গেল শান্তি যে জায়গার ভিতরে আছে ওই জায়গায় খুঁজি না, কই খুঁজি? যে জায়গার ভিতরে আর বিপদে ফেলবো, একজনের কাছে দন্না দেওয়ার জন্য যাবেন, সে আপনাকে কাবু করিয়া ফাড়া দিয়ে আরো উপরে উঠার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এমন কায়দা আছে না জমিনে? তা শান্তি কোথায় আছে বলবো এক মিনিটে বললে। হ্যাঁ, ধরুন গ্রামের ভিতরে একজন বড় লোক মরল, আবার মরল থাকলে কেউ গোসা হইন না যায়। ঠিক না? ঠিক। এই মরল এই মরল না, মরল অনেক ধনাঢ্যশালী ব্যক্তি, মরলের টাকা পয়সা অভাব নাই, অনেক অজস্র টাকা পয়সা, মিল ফ্যাক্টরির মালিক, টাকা পয়সা অজস্র পকেটে আছে, বাড়িতে কামলা রাখার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এই মরলের 5টা ছেলে, একটা মেয়ের নাম রাখছে কি? শান্তি। কথা বলেন কি? শান্তি। আর এই মরলে কি করলাম? ওই সংসারটাকে হেফাজত করার জন্য আজ থেকে 25-30 বছর আগে নিয়ম ছিল, প্রতি বাড়িতে যারা উঁচু উঁচু ছিল তাদের বাড়িতে বসইরা কামলা থাকতো। কথা বলেন ঠিক কিনা? এখন তো এটা চলে না, নিজেরই বাত নাই, কাঁদতে করে হিডা হিডা। ঠিক না? ঠিক। মরল এই সময় কি করলেন? একটা ছেলেকে কর্মচারী রাখলেন, তার নাম হলো ইসলাম। দেখা গেল ওই ছেলেটাকে ওই মরলের বাড়িতে বাৎসরিক কামলা হিসাবে জয়েন করার জন্য সুযোগ দিয়েছে। আর মরলের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এক পর্যায়ে দেখা গেল, সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে দেখা গেল শান্তি এবং ইসলামের সাথে গভীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? মরল ওই কথাটা কোনোদিন ভাবছে না ওই কাজের ছেলেটা আমার ওই সর্বনাশ করবে, ওই কাজের ছেলের সাথে আমার শান্তির প্রেম আসবে। ওই শান্তি যে জায়গার ভিতরে থাকে, যে বাড়িতে যে বাসায় থাকে, দেখা গেল ইসলামকে ওই বাসার ভিতরে ঢুকতে দেয়, খাইতে দেয়, পড়তে দেয়, গোসল আদ্য সব করতে দেয়। মরলা কি করে? ওই ইসলামকে এমন ভাবে বানাইছে যে ছেলের মতোই দেখে, কামলার মতো না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তো মানুষ একটা কথা সিরা কান ফিডা কান বাতের মতন। কথা বলেন ঠিক কিনা? যতই মর্যাদা দোক, এরপরেও তো কামলা বাড়ি। ঠিক না? এক পর্যায়ে দেখা গেল ইসলামের সাথে শান্তির গভীর সম্পর্ক। এক পর্যায়ে দেখা গেল ওই কথাটা এলাকার ভিতরে রডানা হইতেছে। দেখা গেল মরলের মেয়ের সাথে ওই কামলা ছেলার পিটিস শুরু হয়ে গেছে। রাত্রেবেলা মোবাইলে ফোন দিলে বিজি দেখা, কারণটা কি? মোবাইল চেক করে দেখা যায় আমার মেয়ের শান্তির নাম্বার, আবার ওইন্দে দেখা যায় ইসলামের নাম্বারে এফএনএফ করা। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে দেখা গেল গ্রামের মানুষ দেখা গেল ওই কথাটা নিয়ে বলা বলি শুরু করে দিল। এক পর্যায়ে মরল সিদ্ধান্ত নিলেন যে ওই ইসলাম ছেলেটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, তাহলে আমার মেয়ের সাথে প্রেমটা কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে দেখা গেল পরের দিন ঘোষণা দিবেন, রাত্রি পয়লে ওগো ইসলাম, আমি তোমাকে আমার বাড়ি হিসাবে চাকরানি রেখেছিলাম, সকাল হইলে তুমি ডিলেট, তুমি চলে যাইবা, তোমার আর চাকরি করার কোনো দরকার নাই। এক পর্যায়ে দেখা গেল ওই রাত্রির সময় শান্তি আর ইসলামে গভীর সম্পর্ক মোবাইলে কি করলো, তারা পরামর্শ করে ফেললো। ওগো চাচা, দেখা গেল যে শান্তির বাবা বলতেছে মরল সাহেব ওই মেনে নিবে না, ওই সম্পর্কটা দুনিয়াতে যত দিন থাকে কতদিনে ওই সম্পর্কটা কোনো দিন মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শান্তি ইসলামরে সারতে পারে না, শান্তি ইসলামকে সারতে পারেন নাই।
এক পর্যায়ে তারা দুইজন পরামর্শ নিল যে গভীর রাত্র আমরা দুইজন পালে গিয়ে বিয়ে করে ফেলবো। এক পর্যায়ে দেখা গেল গভীর রাত্র তারা দুজন উদাও চলে গেছে ওই বাড়ি থেকে। সকালবেলা মরলে উঠে দেখে শান্তির গেট খোলা, এক পর্যায়ে দেখে ইসলামের গেটে খোলা, কোনো কিছুই নাই। এক পর্যায়ে দেখা গেল মাথাটা মলিন হয়ে দোকানে বসে প্রতিদিন যেভাবে চা খাইতো ওইভাবে চা খাই না, চায়ের কাপটা হাতে নিয়ে মাথাটা নিচু করে খাইতেছে আর চলে যাইতেছে। ও আল্লাহর বান্দা, উলামায়ে কেরাম বন্ধু ছিল, জিজ্ঞাসা করলেন চাচা প্রতিদিন আপনি যে হ্যাডাম নিয়ে চলেন, আজকে তো ওই হ্যাডামটা আপনার ভিতরে দেখা যায় না, কারণটা কি কোয়ার বইলেন না? এই যে গভীর সম্পর্ক কথা বললেন, সুপে সুপে অনেক জায়গার ভিতরে আমি শান্তিকে খুঁজলাম, কোথাও পাইলাম না। বোন বাগনির বাড়িতে খুঁজলাম, কোথাও পাইলাম না। কিন্তু আর কোথায় খুঁজবো, যাওয়ার তো কোনো রাস্তা দেখি না। বন্ধু উলামায়ে কেরাম সঠিক সিদ্ধান্ত দিলেন। ওগো চাচা শুনেন, যেহেতু আমার সাথে আপনার সম্পর্ক বেশি, আমার সাথে আপনার সম্পর্ক বেশি, আমি কি আপনাকে পরামর্শ দিব, আমার পরামর্শটা মানবেন? মানব। আপনি শান্তিকে খুঁজে খুঁজি আপনার জীবন তমস্যা করে দাও, শান্তিকে কোনোদিন পাবেন না। আপনি সর্বপ্রথম ইসলামকে তালাশ করেন, তাহলে ওই জায়গায় শান্তিকে খুঁজি পাইবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে শান্তিও, ওইখানে শান্তিরে আলাদা করে খোঁজা লাগবে না। সংক্ষেপ কথা, আমি যে কথাটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মালিকের কাছে বললেন, প্রভু এই তোমার সৃষ্টি জগৎকে ভুল ধরে যে নাকি মদিনার মসজিদ থেকে আমাকে বাদ দিয়েছে, তোমার কাছে মামলা দিলাম, তুমি আমার মামলাটাকে কবুল করে নাও। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দোয়াটা কবুল করে নিলেন। এক পর্যায়ে দেখা গেল ওই রাত্রি ফজর ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিছে, কিন্তু আজানের পর পরে কিন্তু জামাত হয় না, দেখা গেল 5-10 আধা ঘন্টা পরে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করে বসে আছেন বাড়িতে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় মসজিদে নববীর ভিতরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে কি ফজরে আজান হবে না? আজান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথাটা জানানোর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করছে। হ্যাঁ, হাবশির ওই কালো বেলাল, ওই মদিনার মসজিদে যখন প্রতিদিন ফজরের জন্য আজান দেয়, ওই আজান শুনে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ভাই সাজদা করে ফেরেশতারা জোরে বলেন ঠিক কিনা? আরশে আজিমের ভিতরে ফেরেশতারা কি করে সাজদা অবনত হয়ে যায়। আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই মদিনার মসজিদে নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আজান দিছে, কিন্তু দেখা গেল ফজরের সময় আজান দিছে 30 মিনিট আর শেষ হয় না, ওয়াক্ত হয় না, নামাজও পড়তে পারে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফসির ওই কালো বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই মদিনার মসজিদে সুললিত কণ্ঠে আজান দিছে, বেলা উঠবে না। আজকের দিনটা, আজকের রাতটা হলেও ওই হাফসি কালো বেলাল দ্বারা মদিনার মসজিদে আজান দিয়ে দেন, তাহলে বেলা উঠবে, না হয় এই জমিনে আর কোনোদিন বেলার মুখ দেখতে পারবেন না। আমি যে কথাটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ছিল কালো, ভিতরটা ছিল সুন্দর পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হযরতে বেলালের মতো আপনি আমাদের আমলকে সামনে বাড়াইয়া আমলকে সুন্দর করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।